আপনি কি জানেন ভারতের আর বাংলাদেশের গ্রামের মানুষরাই আজও সবচেয়ে বেশি কষ্ট করে আর সবচেয়ে কম আয় করে। ভোরে উঠে মাঠে যায়, রোদে পুড়ে খাটে, তারপরও মাসের শেষে হাতে তেমন টাকা থাকে না। অথচ শহরের অনেক মানুষ ঘরে বসেই আয় করছে। পার্থক্যটা আসে কাজের পরিমাণ থেকে নয়, আসে সঠিক সিদ্ধান্ত থেকে। আজকের ভিডিওটা গ্রামের প্রতিটা তরুণ-তরুণীর জীবন বদলে দিতে পারে। কারণ আজ বলবো এমন 3টা বিজনেসের কথা যেগুলো গ্রামে শুরু করলে চাহিদা কখনো শেষ হবে না, বিক্রি না হওয়ার ভয় নেই, বড় পুঁজির দরকার নেই, আর লোকসান হওয়ার সম্ভাবনা প্রায় শূন্য। তবে ভিডিও শেষে এমন একটা শর্ত বলবো যেটা না মানলে কোনো বিজনেসই সফল হবে না। তাই শেষ পর্যন্ত থাকুন। একটা ছোট প্রশ্ন, আপনার আশেপাশে কি এমন মানুষ নেই যারা প্রতিদিন বাজারে দুধ কিনে? আছে নিশ্চয়ই। এখান থেকেই শুরু প্রথম বিজনেস, দুধ আর গোখামার। গ্রাম মানেই গরু, আর গরু মানেই প্রতিদিন নিশ্চিত বিক্রির দুধ। এখানে স্টক নষ্ট হওয়ার ভয় নেই, কারণ দুধ প্রতিদিন বিক্রি হয়। মাত্র একটা গরু দিয়েও শুরু করা যায়। প্রতিদিন গড়ে 5 থেকে 10 লিটার দুধ বিক্রি করলেই নিয়মিত ক্যাশ ইনকাম আসে। সরাসরি গ্রাহক অথবা মিষ্টির দোকানে সাপ্লাই করলেই হয়ে যায়। লোকসান তখনই হয় যখন মানুষ অতি লোভে একসাথে অনেকগুলো গরু কিনে ঋণের বোঝায় পড়ে যায়। সফল হওয়ার সঠিক উপায় হলো ছোট করে শুরু করা, কোনো লোন না নেওয়া, ধীরে ধীরে গ্রো করা। এভাবেই এলাকার অনেক মানুষ 2টা গরু দিয়ে শুরু করে আজ 10-12টা গরুর খামার তৈরি করেছে এবং মাসে 30-40 হাজার টাকা রোজগার করছে। শহরে না গিয়ে নিজের গ্রামেই স্বপ্ন বানাচ্ছে। কিন্তু সবাই তো গরু পালতে পারবে না। যারা গরুর যত্ন নিতে পারে না বা জমি কম আছে, তাদের জন্য আসে দ্বিতীয় বিজনেস, দেশি মুরগির খামার। গ্রামে এই ব্যবসার তুলনা নেই। জায়গা সহজলভ্য, খাবার সস্তা, বাজার নিকটেই। মাত্র 10 থেকে 15টা দেশি মুরগি দিয়েই শুরু করা যায়। 3 মাস পর ডিম বিক্রি শুরু হবে, এরপর মুরগি বিক্রি থেকেও আয় আসবে। বিয়ে, অনুষ্ঠান, হোটেল, সব জায়গায় দেশি মুরগির চাহিদা শেষ হয় না। লোকসান আবার হয় তখনই যখন মানুষ 200-300টা মুরগি একসাথে তুলে বড়লোক হওয়ার স্বপ্ন দেখে। এই লোভেই ক্ষতিকর। সঠিক কৌশল হলো অল্প দিয়ে শুরু করে ধীরে ধীরে সংখ্যা বাড়ানো। ছোট শুরুই নিরাপদ শুরু। একটু মজা করে বলি, অনেক সময় আপনার উঠানের মুরগিটাই আপনাকে থেকে বেশি ইনকাম করে দিচ্ছে, শুধু আপনি সেটা কাজে লাগাচ্ছেন না। ডিমের দাম বাড়ছে, মুরগির চাহিদা বাড়ছে, কিন্তু আপনি আজ শুরু না করলে আগামী বছর অন্য কেউ আপনার জায়গাটা নিয়ে নেবে, আর তখন আফসোস ছাড়া কিছুই থাকবে না। এই 2টা কাজে পরিশ্রম বেশি লাগে। কেউ কেউ ভাবে যদি এমন কিছু হয় যেটা তুলনামূলক কম কষ্টে লং টার্ম আয় দেয়। এখানেই আসে তৃতীয় বিজনেস, সবজি চাষ প্লাস ফরওয়ার্ড সেলিং। সবজি সবাই চাষ করে, কিন্তু সবাই লাভ করতে পারে না, কারণ সবাই বিক্রি করে ভুল পদ্ধতিতে। সঠিক কৌশল হলো আগে স্থানীয় দোকানদার, হোটেল বা বাজারের আড়তদারের সাথে কথা বলে অগ্রিম অর্ডার কনফার্ম করা, তারপর চাষ শুরু করা। টমেটো, লঙ্কা, শাক, পেঁয়াজের মতো সারা বছর চাহিদা সম্পন্ন সবজি বেছে নিন। একসাথে পুরো জমিতে লাগাবেন না, ভাগে ভাগে চাষ করবেন, যাতে ঝুঁকি কম থাকে। এতে বিক্রি আগেই নিশ্চিত থাকায় ফসল নষ্ট হওয়ার ভয় থাকে না, লোকসানের ভয়ও হয় না। আপনার চারপাশে জমি আছে, শ্রম আছে, কিন্তু তারপরও টাকা নেই, কারণ সঠিক সিদ্ধান্ত নেই। এই ভিডিওতে বলা 3টা বিজনেস সঠিকভাবে শুরু করলে ভয় আর অভাব 2টাই দূর হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্তটা হলো 3টা একসাথে শুরু করবেন না। একটা বেছে নিন, 6 মাস পুরো মনোযোগ দিন, ফলাফল পাবেন। বেশিরভাগ মানুষ সব একসাথে শুরু করে শেষে শূন্য হাতে বসে থাকে। গ্রামের ছেলেমেয়েদের আসল সমস্যা সুযোগের অভাব নয়, সাহসের অভাব আর সিদ্ধান্তহীনতা। আজ এই ভিডিওটা দেখেও যদি কিছু না করেন, তাহলে আপনার আগামী 5 বছরও আজকের মতোই কেটে যাবে। বদল আনতে হলে আজই প্রথম পদক্ষেপ নিন। এখন পরের ধাপের জন্য আমি বানিয়েছি আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও, দোকান ছাড়াই প্যাসিভ ইনকাম, ঘরেই শুরু হওয়া 5টা স্মার্ট আইডিয়া। এন্ড স্ক্রিনে ক্লিক করে সেটা দেখুন, কারণ সেখানে শিখবেন কিভাবে গ্রামেই বসে অতিরিক্ত ঝুঁকি ছাড়াই নিজের আয় বাড়ানো যায়। আপনার নতুন জীবন শুরু হবে এই এক ক্লিক থেকেই।